মমতা ব্যানার্জি জিতে আছে পশ্চিমবাংলা, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আছে। আমার স্থির বিশ্বাস, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারবে না। আর যে অমিত শাহ, ভারতবর্ষের হোম মিনিস্টার, তিনি আমার বিরুদ্ধে দুদিন আগেও বলেছেন, আবার আজকে বলেছেন। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চ্যালেঞ্জ করে বলছি, আর ওনারা গত 2021-এ গোটা ক্যাবিনেট প্রায় 1 মাস ধরে দিল্লি প্যাসেঞ্জার করে দিল্লিতে চার্টার বিমান নিয়ে কলকাতায় এসেছিল, বলেছিল ইস্কিবার 200 পার। ওই 77টা আটকে দিয়ে পগার পার হয়ে গেছিল অমিত শাহ দল। তো এবারও তারা অনেক টার্গেট করেছে, বাংলার ক্ষমতা দেখার স্বপ্ন দেখছে। আমি বলছি বিজেপিও 110 পার হতে পারবে না, আর মমতাও 100-র ঘরে পৌঁছাতে পারবে না। 70 থেকে 80-র ঘরে মমতা আটকাবে 294-এর মধ্যে। আমার আম জনতা পার্টি মনোনয়ন যাদের দিয়েছি, আমি 2টো সিট সহ মুর্শিদাবাদের 14টা সিট জিতবো আমরা। বাকি 8টা সিটের ভিতরে কংগ্রেস কি কটা পাবে, বিজেপি কটা পাবে, তারা দেখে নেবে। আমি 14টা সিট পাবো, আমার স্থির বিশ্বাস। গণনার দিনে দেখে নেবেন। এবার মালদা, কুচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, ওইদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গোটা রাজ্যে আমার টার্গেট ছিল 182টা আসনে প্রার্থী দেব। আমার প্রার্থী হয়ে গেছিল 193, কিন্তু আমাদের অধিকাংশ প্রার্থীকে টাকা দিয়ে পারচেজ করে নিয়েছে। লাস্ট ডেটে মনোনয়ন দেওয়ার যেসব কথা ছিল, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি দুজন প্রার্থীকে রেডি রেখেছিলাম, মমতা ব্যানার্জির ভবানীপুরে, আর শুভেন্দুর বিরুদ্ধে ডক্টর সাইদুল ইসলামকে প্রার্থী করেছি নন্দীগ্রামে। মমতা ব্যানার্জির কাছে একজন নন বেঙ্গলিকে প্রার্থী করেছিলাম, তার নাম আনসার আনসারি, তারও মনোনয়নটা বদমাইশি করে ক্যান্সেল করেছে। আমি ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করেছি, কিন্তু করে কিছু হবে না। ওখানকার আরোরা পুরোপুরি মমতা ব্যানার্জির কথাই ভয়ে দেখছে, যদি আমার আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী থাকে, আর ওদিকে বিজেপি যেভাবে এসআইআর এ মমতা ব্যানার্জির ভবানীপুরে প্রায় 54,000 ভোটারের নাম বাদ গিয়েছে, নিশ্চিতভাবে ভোটে হারতো মমতা ব্যানার্জি ভবানীপুরে। সেটাকে আটকাতে আমাদের একজন মহিলা প্রার্থী দিয়েছিলাম, সেও মুসলিম মহিলা, তার মনোনয়নও রিজেক্ট করেছে। লাস্ট ডেটে আমি আবার আনসার আনসারিকে করেছিলাম, যেটা মমতা ব্যানার্জির ভবানীপুরেরই 77 নম্বর ওয়ার্ডে তার বাসিন্দা, সেখানকার ভোটার, তারও বদমাইশি করে ক্যান্সেল করেছে। এছাড়াও অভিষেক আমাদের দেওয়া প্রার্থীদের কাউকে 25 লাখ, কাউকে 9 লাখ, কাউকে 30 লাখ, কাউকে 10 লাখ, এরকম করে টাকা দিয়ে আজকে আমাদের প্রার্থী পদ তাদেরকে বসিয়ে দিচ্ছে। জোড়াসাঁকুর 25 লাখ টাকা দিয়ে কিনেছে। বাঁকুড়ার ইন্দাসের একজন মুসলিম প্রার্থী, তাকে 9 লাখ টাকা দিয়ে কিনেছে এই তৃণমূল কংগ্রেস। তাহলে হুমায়ুন কবিরকে কতটা ভয় পাচ্ছে দেখুন। আমি যদি 182টা আসনে প্রার্থী দেবো বলেছিলাম, যদি দিতে পারতাম আমি একাই 160-এ পৌঁছাতাম, কিন্তু যেহেতু আমাকে প্রার্থী পদে বিভিন্ন কৌশল করে, ক্ষমতা দেখিয়ে, অর্থ দিয়ে আমার প্রার্থী এতটা রুখে দিয়েছে। এই মুহূর্তে আমার 145টা প্রার্থী রয়েছে, তার মধ্যে প্রায় 94টা মুসলিম প্রার্থী। 3বারের মুখ্যমন্ত্রী মুসলিমের দরদ দেখায়, সেই মুসলিমের দরদ দেখানো পার্টিটা মমতা ব্যানার্জি অনলি ফর 47 47টা মুসলিম প্রার্থী করেছে। আর আমি নতুন দল 145টা আসনে লড়ছি। 182টা প্রার্থী থাকলে 127টা মুসলিম প্রার্থী থাকতো। এরা অধিকাংশ মুসলমান প্রার্থীদের টাকা দিয়ে, ভয় দেখিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছে। লাস্ট ডেটে মনোনয়ন করতে দেয়নি 9 এপ্রিল। যা হয়েছে হয়েছে, অনেককেই করছে। সাতগাছিয়ার প্রার্থী তুলেছে,
কয়েকজন হিন্দু প্রার্থী শিডিউল কাস্ট তাদেরকেও ভয় দেখিয়ে প্রার্থী তুলতে বাধ্য করাচ্ছে। তবুও আজকের দিনে এখনো আমাদের 145টা প্রার্থী আছে। আমি দেখবেন 4 মে এই 145টা আসনের মধ্যে 100 জন এমএলএ আমাদের দলের জিতে রিমোট কন্ট্রোল কিন্তু আমার হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক আসল চাবিকাঠি আমার হাতে থাকবে। ছোটবেলায় আপনারা অনেকেই দেখেছেন পুতুল নাচ হতো গ্রামগঞ্জে। সেই পুতুল নাচের সুতোটা কাপড়ের পর্দার পিছন থেকে টেনে টেনে পুতুলকে নাচানো হতো। এবারে যে বাংলার ভোট হচ্ছে 18তম বিধানসভা, এই ভোটের রেজাল্ট হবে 4 মে। 7 তারিখের মধ্যে সরকার গঠন করতে হবে। 7ই মে রাত্রি 12টার আগে নতুন সরকারকে শপথ নিতে হবে। দেখবেন মমতা ব্যানার্জির দল 100 পার করতে পারবে না, 70 থেকে 80-র ঘরে আটকে যাবে। আর বিজেপিও 100 থেকে 110। আমরাও কিন্তু 100টা প্রার্থী জিতবো। আর সেদিন বাংলার চাবিটা আসল ওই পুতুল নাচের মেন সূত্রটা কিন্তু হুমায়ুন কবিরের হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক না কেন আমাদের সাপোর্ট ছাড়া, আমাদের মতামত ছাড়া 1 ইঞ্চি তাদের প্রশাসনিক কাজকর্ম করতে দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানদের অধিকার বুঝে নিব, তারপরে কিন্তু আমরা বাংলার মসনদে কাউকে অমুসলিমকে মুখ্যমন্ত্রীকে সাপোর্ট দেব, অন্যথায় কোনো মতেই সাপোর্ট দেব না। আমার স্থির বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা করে বলছি আমরা 100 জন প্রার্থী জিতবই, তার বেশি জিতবো, তা কম না।